টমেটো দিয়ে ভুনা করেছি ভেদি মাছ। ভীষণ ভালো লাগে শীতকালে এই রেসিপিটি। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব ভেদি মাছ। অনেকে এটাকে মিনি মাছও বলেন অথবা ভেদা মাছও বলেন। মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কাদার গন্ধটা দূর হয়। এবার হলুদ লবণ মাখিয়ে নিব মাছটায়। আমি মাছটা ভেজে রান্না করব, আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। টমেটো কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিব প্রথমে। আমার কাছে মাছ ভেজে রান্না করাটা বেশ ভালো লাগে। তো আপনি যখন রান্না করবেন আপনার পছন্দ অনুযায়ী করবেন। যদি আপনি পছন্দ করেন ভেজে রান্না করতে, ভেজে রান্না করবেন। আর যদি মনে করেন না ভেজে রান্না করবেন, সেক্ষেত্রে না ভেজেও রান্না করতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন। তো মাছ এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। এই মাছটা খুবই সুস্বাদু একটি মাছ, আর শীতকালে এই মাছটা বেশি পাওয়া যায়। পানি কমে যায়, জলাশয়ের পানি, তখন এই মাছটা বেশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলায় কাঁচা মশলার গন্ধ থাকলে খেতে ভালো লাগে না, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। পানি শুকিয়ে গিয়েছে, আবারও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো কেটে রাখা, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আবারও একটু ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব যাতে ভালো মতো মশলাগুলো ঢুকে মাছের মধ্যে। পানিটা কমে আসলে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমার বাসায় আজকে ছিল না সেজন্য দেইনি। রান্না হয়ে গেল ভেদি মাছ টমেটো দিয়ে ভুনা। রেসিপিটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।